সারাদিন ধরে যতই চটফটি ফটফটি খাই না কেন, সকালবেলার কিন্তু এই চা বিস্কুট অতুলনীয় বলুন। এটা ছাড়া দিন শুরু ভাবাই যায় না। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম, নতুন লড়াই, নতুন কাজ, সবকিছু। এই যে চা খাচ্ছি প্যাটিস দিয়ে, এই যে প্যাটিসগুলো রাখলাম বেকারি দাদার কাছ থেকে। প্যাটিস দিয়ে চাটা খাই। বাবু স্কুলে চলে গেছে, আর ধুবো চিংকিও ট্রেনিং করে চলে এসছে। ওদেরকে পুছিয়ে দিলাম, পাটা পুছিয়ে উপরে ওরা শুয়ে রয়েছে। ওদের খাবারও রেডি হয়ে গেছে, ঠান্ডা হোক খাবারটা, তারপর খাইয়ে দেবো। আর রান্না কি করব বলুন তো, আজকে জানি না। আপনাদের দাদা বাজারে গেছে, যা আনবে তাই করতে হবে। আজকে মঙ্গলবার, নিরামিষই করব। তা দেখি বাজার থেকে কি আনে। দেখুন আমার ধুবোদের খাবারটা রেডি করা হয়ে গেছে। ধুবো কিন্তু উপরে অপেক্ষা করছে মা কখন খাবারটা আনবে। একটা মজার জিনিস দেখুন, আমি যে ফ্যানটা অফ করব ও জোরে চিৎকার করতে শুরু করবে। ও কিন্তু জানে যে ফ্যান চলছে, মা খাবারটা ঠান্ডা করছে। দেখুন আমি এবার ফ্যানটা অফ করব। হ্যাঁ এই যে আনছি। তুমি বুঝতে পেরেছো আমি ফ্যান বন্ধ করেছি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছো তো? হ্যাঁ তো এই যে, তো বুঝতে পেরেছো? চলো খাবে, চলো। আজকে বাজার নিয়ে এসছে পটল, বলেছে পটল পোস্ত করতে, আর একটু আম ডাল করবো। আর কি করব দেখছেন আমার কি অবস্থা, আমি সব ভুলে যাচ্ছি। ও আর করব উচ্ছে আর কুমড়ো ভাজা। এই যে পটলটা ভাজা বসিয়ে দিয়েছি, গোটা গোটা করে কেটেছি পটলগুলো, পটল পোস্ত করব। আর এই যে মিক্সির বাটিটার মধ্যে পোস্ত নিয়ে নিয়েছি। প্রথমে এটা শুকনো ঘুরিয়ে নেব, তারপর জল দিয়ে আরেকবার ঘুরিয়ে নিলেই একদম মিহি পেস্ট হয়ে যাবে। আর এইখানে ডাল হয়ে গেছে, এই যে মুগ ডাল দিয়ে আমের ডাল করেছি। এই যে আজকে আর বিশেষ কিছু করবো না, এই করব রান্না। আজকেও মাসি কাজ করতে আসবে না, মাসির শরীরটা খারাপ হয়েছে, তাই আজকেও আমাকে যথারীতি সব কাজগুলো সারতে হবে তাড়াতাড়ি। বাবু এখনো স্কুল থেকে আসেনি, ও আসলে ওকে একটু দইয়ের শরবত করে দেবো। আয় আয়, এই যে চিঙ্কির নাম নিলাম, আর চিঙ্কি হাজির। চিঙ্কি ঘুমাচ্ছিলিস না তুই? চিঙ্কি চিঙ্কি আয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আমার সব পটলগুলো ভাজা হয়ে গেল। এবার তেলের মধ্যে পোস্তটা পিষে রেখেছিলাম মিক্সিতে, সেটা দিয়ে দেবো। এইবার দেবো স্বাদ অনুযায়ী লবণ। পোস্তটাকে একটু ভেজে তারপর পটলগুলো দিয়ে আর সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করেই নামিয়ে নেব। তৈরি হয়ে যাবে আমার পটল পোস্ত। এই যে বাবু স্কুল থেকে চলে এলো, ঠিক আছে রাখো। টিফিনটা খেয়েছিস? খেয়েছিস? বাবু দইয়ের শরবত খাবি? না কোল্ড ড্রিঙ্কস না বাবা, একটু দইয়ের শরবত খাও। করে রুপান্ডি করে দেবো। আমি পোস্তটাকে হালকা একটু কষিয়ে নিয়ে এবার পটলগুলো দিয়ে দিয়েছি। আর এই যে মিক্সির বাটিটা ধুয়ে যে পোস্ত লেগেছিল জলটা দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো একটু মিষ্টি, ব্যাস। আর একটু ঝোলটাকে টানিয়ে নিয়ে মাখা মাখা করে নিই, তৈরি হয়ে যাবে আমার পটল পোস্ত। ওই দেখেন, দেখলেন প্রথমেই আমি বললাম দইয়ের শরবত, সেই পরে কিন্তু মায়ের কথাটাই মানে, কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে মানে। ঠিক আছে দইয়ের শরবত করে দিচ্ছি, দাঁড়া। আমার পটল পোস্ত রেডি, এবার নামিয়ে নেব। এই যে বাবুকে একটু দইয়ের শরবত করে দিই, নর্মাল জল দিয়েই করে দিলাম, আর ঠান্ডা জল দিইনি। খেয়ে বুঝবে ঠান্ডা জল দিইনি, তখন আবার বলবে মা একটু ঠান্ডা জল দিলে না। এখন ঠান্ডা জল দেওয়া যায় বলুন? এই মাত্র স্কুল থেকে এলো, ঠান্ডা গরম লেগে যাবে না? না, ওই যে শুনেছে কথাটা। এই যে এইবার উচ্ছে আর এই কুমড়ো কেটে নিয়েছি,
উচ্ছে কুমড়ো ভাজাটা করে নেব, ব্যাস এইটা হয়ে গেলে আমার রান্না হয়ে যাবে। এরপর আবার ঘর মোছা আছে। আমি জানেন তো ওই বাসি ঘর ফেলে রাখতে পারি না, আমার ডেলি ঘর মোছা লাগেই। ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন হলে ভালোও লাগে। এটা ভেজে নিই তাড়াতাড়ি। উচ্ছে কুমড়ো ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে। আমরা তো উচ্ছে কুমড়ো ভাজাটা খুব খাই। আলু দিয়েও উচ্ছে ভাজা করে, কিন্তু আলু দিয়ে আমি খুব একটা করি না, কুমড়ো দিয়েই ভাজি। এই ভাজাটার মধ্যে এই গোটা 4টে লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাটা ভাজা হয়ে যাবে, ভাতের সাথে মেখে খেতে খুব ভালো লাগবে। আমার রান্না সব কমপ্লিট। এবার না একটু আম মাখা খেতে ইচ্ছা করছে, জানেন? কাঁচা আম আছে দেখছি 1.5খানা। এই যে একটা গোটা আর একটা হাফ। একটু আম মাখা করি চলুন। দেখুন, আম মাখার জন্য নিয়েছি চিনি, বিট লবণ, লঙ্কা আর কাসুন্দি। শুকনো লঙ্কাও দেওয়া যায়, তো শুকনো লঙ্কা আমি আর এখন দিচ্ছি না। শুকনো লঙ্কা পুড়িয়ে দিলেও স্বাদটা খুব ভালো হয়, তা আমি কাঁচা লঙ্কা দিয়েই মাখবো। চলুন তাহলে আগে খোসাগুলো ছাড়িয়ে নিই। এই কাঁচা আম দেখলেই জানেন তো কাঁচা আম মাখা খেতে ইচ্ছে করে, কিন্তু ছেলেও অতটা ভালোবাসে না, আপনাদের দাদাও অতটা ভালোবাসে না বলে নিজের জন্য আর মাখাই হয় না। ছোটবেলা অনেক খেয়েছি আম মাখা, কাসুন্দি দিয়ে দুপুরবেলা খাওয়া হলেই মা মাখতো। দুপুরবেলা কাঁচা আম মাখা, ওহ কি দুর্দান্ত লাগতো। সবাই মিলে বসে খেতাম। সবাই মিলে যে কোনো জিনিস দেখবেন সবাই মিলে বসে খাওয়ার মজাটাই আলাদা। এই যে আমার আমগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার এইরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি, এটার মধ্যে এটা আমগুলো ঘষে নেবো। এবার এই দেখুন আমটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এই বাটিটার মধ্যে মেখে নেব। এই যে অল্প একটু বিট লবণ দেবো, এই যে এবার কাসুন্দি দিয়ে দেবো, চিনি দিয়ে দিয়েছি, বিট লবণ দিয়ে দিয়েছি। এবার এটা মাখিয়ে নেব। আর লঙ্কাটা কুচি করে দিয়েছি, এই যে লঙ্কা কুচি করে দিয়েছি। আমার এখনই জিভে জল চলে আসছে। হয়ে গেছে আমার রেডি আম মাখা। দাঁড়ান খেয়ে বলি। অপূর্ব, কি যে ভালো লাগছে। দারুণ লাগছে। তাহলে বন্ধুরা আমি মজা করে আম মাখাটা খাই ভালো মতন, তারপর আবার এক গাদা কাজ রয়েছে, এটা খেয়ে মনটাকে একটু খুশি করে নিই, তারপর কাজগুলো খুশি খুশিতে হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। অসাধারণ।